গরমে সবাই বেলের ঠান্ডা শরবত খেতে পছন্দ করেন। এইভাবে একবার বেলের শরবত করে দেখুন, দারুণ সুস্বাদু হয়। বেল নানা রোগের বিরুদ্ধে লড়াই করে। বেল ত্বক ভালো রাখে, চুল পড়া রোধ করে। বেলের প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম থাকে। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকুরতুনিতে আপনাদের সবাইকে স্বাগত। বেলের শরবত বানানোর জন্য আমি নিয়েছি 4টে কলা, 2টো পাকা বেল, 5 চামচ কোড়ানো নারকেল, কাজু বাদাম, কিশমিশ, 3 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, বোঁদে, নিয়েছি 4টে রসগোল্লা, আপনারা রসগোল্লার বদলে ছানাও নিয়ে নিতে পারেন, আর নিয়েছি 100 গ্রাম আখের গুড়। এবার আমরা বেলের শরবত তৈরি করে নেব। তার জন্যে আমি আগে বেলটাকে ফাটিয়ে নিয়েছিলাম। এবার একটা চামচের সাহায্যে বেলের ভেতরের শাঁসটাকে বের করে নিতে হবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন, আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। 2টো বেল থেকে শাঁস বের করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 গ্লাস জল। এবার হাতের সাহায্যে শাঁস ও জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এদের মধ্যে দেখি এই বেলের দানা আর আঁশটাকে বের করে নিচ্ছি। বেলের দানা আর আঁশটাকে বের করা হয়ে গেছে। এবার আমি এইটাকে ছেঁকে নেব। তার জন্যে আমি একটা বোলের ওপরে রেখে দিচ্ছি একটা ছাঁকনি। এবার ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে ইনগ্রেডিয়েন্টসগুলোকে দিয়ে দিতে হবে। সবার প্রথমে আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি রসগোল্লা। কলা আর রসগোল্লাটাকে হাতের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল, দিচ্ছি বোঁদে, কিশমিশ, কাজু, আর দিয়ে দিচ্ছি গুড়। এবার এইগুলোকেও হাতের সাহায্যে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, নুন। এবার একটা ল্যাডেলের সাহায্যে এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস ঠান্ডা জল। জলটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের বেলের শরবত একদম রেডি। এবার আমরা সার্ভ করে নেব। তার জন্যে আমি একটা গ্লাসে দিয়ে দিচ্ছি আইস কিউব। এবার আমি এর মধ্যে বেলের শরবতটা দিয়ে দিচ্ছি। আর ওপরে আমি গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি কোড়ানো নারকেল আর অল্প বোঁদে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।